হ্যালো এভরিওয়ান, রেস্টুরেন্ট চিলি চিকেন তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু আজকে আমরা শিখবো বাড়িতে কি করে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানাতে হয়। ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম বোনলেস চিকেন। এই চিকেনটাকে আমি বাড়িতেই বোনলেস করে নিয়েছি। তুমি চাইলে দোকানে বললে তারা অলরেডি তোমাকে বোনলেস চিকেন দিয়ে দেবে। এবার আমি এতে নিয়ে নিচ্ছি চিলি পাউডার, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তোমার কাছে যদি ম্যারিনেশনের টাইম বেশি না থাকে, তুমি চিকেনগুলোকে ভিনিগার দিয়ে মাখিয়ে রাখতে পারো। এতে কি হবে, চিকেনগুলো নরম হয়ে যাবে। আমি যেহেতু এখানে ম্যারিনেশনের টাইম দিয়েছি, তাই আমাকে সেটা করতে হয়নি। আমি এখানে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমি একদম ডিপ ফ্রাই করছি না, যেহেতু এই তেলটা দিয়ে আমি সমস্ত রান্নাটা করব। তাই আমি অল্প তেলের মধ্যে দিয়েই সমস্তটাকে ভালো করে ভাজছি। তুমি চাইলে এটাকে ডিপ ফ্রাই করে নিতেই পারো। এবার এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। একদম যেরকমভাবে চিকেন পকোড়া ভাজা হয়, ঠিক সেই রকমভাবেই এই ভাজার প্রসেসটা। আর এটা কতকটা খেতে চিকেন পকোড়ার মতনই লাগে। আমি তো ভাজা অবস্থাতেই কিছু কিছু খেয়েও নিই। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমাদের সস প্রিপেয়ার করার পালা। একটা কড়ার মধ্যে যে লেফট ওভার তেল ছিল, আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি গার্লিক। আমি এখানে 5 থেকে 6 কোয়া গার্লিক দিয়েছি। তুমি চাইলে বেশিও গার্লিক দিতে পারো, যদি গার্লিকের টেস্টটা তুমি বেশি পছন্দ করে থাকো তো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে কিন্তু বড় বড় করে কোচাতে হবে। আর চিলি চিকেনের এটাই স্পেশালিটি। এবার ফ্লেমটাকে আস্তে করে সবজিগুলোকে একদম সময় ধরে সটে করতে হবে। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন আর একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করা হয়ে গেলে একটু কষাবো। কষানোর পর আমি এতে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনি আমাদের এই ঝালটাকে ব্যালেন্স করবে। আর এই সুইটনেস যে কোনো খাবারে ব্যালেন্স করার জন্য ইউজ করা হয়। সমস্তটাকে ভালো করে কষালে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তুমি যদি সুইটনেস একটু বেশি পছন্দ করো চিলি চিকেনে, তাহলে টমেটো সসের পরিমাণটা কিন্তু বেশি করে দিও। আর আমি দিচ্ছি চিলি সস। দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সোয়া সস। এবার সমস্তটাকে মিক্স করার পালা। যেহেতু ইটালিয়ান খাবার সস বেস হয়, তাই এখানে সস প্রিপারেশনটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি লঙ্কাকে আগে থেকে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হবে, লঙ্কার ঝালটা একটু কমে যাবে, আর চিলি চিকেনের মধ্যে এই লঙ্কাটা খেতে খুব ভালো লাগবে। এবার সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পর এটা একটু ফ্লেম বাড়িয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো। দেখো কি সুন্দর এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার যে আমরা চিকেনগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটাকে মিক্স করে নেবো। এবার তুমি যদি চিলি চিকেনটা ড্রাই খেতে চাও, তো এই অবস্থাতেই তোমাকে নামিয়ে নিতে হবে। অ্যাজ আ স্টার্টার চিলি চিকেন খেলে কিন্তু ড্রাই চিলি চিকেন ঠিক আছে, কিন্তু যদি তুমি কোনো সাইড ডিশ হিসাবে চিলি চিকেনকে খাচ্ছ, সেখানে কিন্তু গ্রেভি বানাতেই হবে। আমি যে ম্যারিনেশনটা করেছিলাম তার মধ্যেই জল দিয়ে আমি এর গ্রেভিটা বানাচ্ছি। এবার সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, যেহেতু এতে কর্নফ্লাওয়ার আছে তাই এটা একটু থিক হবে। এবার সমস্তটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, আর একটু ফোটার জন্য সময় দিতে হবে। ব্যাস, এই রেডি হয়ে গেল তোমার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। এনজয় ইট। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি আমাদের কমেন্টে জানিও, আর তুমি নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে আমাদের ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।